মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বোঝাইব কেমনে। রোজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও, জোরে জোরে বলেন আমিন। অনেক কষ্ট হচ্ছে, এরপরও যেহেতু আমার ভাই বলেছেন, আপনারা বলতেছেন, এতক্ষণ যেহেতু আপনারা কষ্ট করেছেন, আমার শেষ আজানটা হলে এরপরে মোনাজাত হবে। কষ্ট হবে আপনাদের? কষ্ট তো হচ্ছে, বুঝেন না? আপনারা এত মানুষ কাঁদতেছে, অনেকে দেখতেছি তো। এরপরে আল্লাহর জন্য আপনারা যে কষ্টটা আজকে করেছেন, বলেন তো আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন জিনা করার পরে আমার আল্লাহর কাছে একবার কুকুরকে পানি খাওয়ায় যদি, পানি পান করে যদি জান্নাতে যেতে পারে, বলেন তো আল্লাহকে আজকের এই মাহফিলের উসিলায় আমাদেরকে জান্নাত দিতে পারে না? যেরকম পারে কি পারে না? আমার আল্লাহ তো উসিলা দেখে দেখে জান্নাত দিবে। এর জন্য আজানে অনেকে আজান দিলে, এটা পরবর্তীতে মিডিয়াতে গেলে এটা পর অনেকেই বলে যে মাহফিল ওয়াজ করে আজান দেয়, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করার পরে আজান দেওয়ার পরে এই কথা যারা বলে এদের অন্তরে সমস্যা। কারণ আজানে তো আমার আল্লাহর নাম, আল্লাহ রাসূলের নাম, ঠিক না? ঠিক। এটা শুনলে মানুষের ঈমান তাজা হয়। আজানে ডাকা হয় কল্যাণের দিকে ডাকা হয়, ঠিক না? ঠিক। আজানে সাক্ষ্য দেওয়া হয় আমার আল্লাহ এক, আল্লাহ বড়, আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাগুলো তো আজানের ভিতরে বলা হয়, যেরকম, ঠিক না? ঠিক। তো আজান তো 5 ওয়াক্ত দেওয়া হয়, এর বাইরে আজান দিলেও কোনো সমস্যা নাই। তাহলে আজান যে আমি দেব, আপনারা তো আজান শুনতে রাজি, কিন্তু নামাজ যদি না পড়েন, আজান শুনে লাভ আছে? বলেন, নামাজ পড়তে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আওয়াজ হবে না। আমি কিন্তু এমনি লোক চুপ থাকলে আমি কথা বলতে পারি না। আপনারা কথা চুপ থাকবেন, আমি ওয়াজ করব, এই বক্তা আমি না। এই জন্য আজানের প্রত্যেক লাইন শেষ হবে আর জোরে জোরে বলবেন আল্লাহু আকবার, একবার শেষ পর্যন্ত, ঠিক আছে? যখনই দেখবো আল্লাহু আকবার স্লোগান নাই, দেখবো কইমা গেছে, আমিও নাই করে দিই, ঠিক আছে? এই জন্য যখনই এক একটা লাইন বলবো আর কি বলবেন, জোরে বলতে হবে, আওয়াজ কমে গেলে আমারটা কমে যাবে।
আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله صلى الله عليه وسلم আল্লাহ সবাইরে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন জোরে বলেন আমিন দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار দিনাজপুর জেলার বিরলপুর থানায় আগ্রা ময়দানে তোমার সেই দরবারে এই ঠান্ডা কুয়াশার ভিতরে আল্লাহ তাআলা গরিবের মতো ভিক্ষুকের মতো
কাঙ্গালের মতো দুটি হাত তোমার শাহী দরবারে আমরা বাড়াই দিলাম। আল্লাহ তাআলা এই কুয়াশার ভিতরে এইভাবে সন্তান যদি মায়ের কাছে ক্ষমা চাইতো, বাপের কাছে ক্ষমা চাইতো, আল্লাহ মা বাবা সন্তানকে ক্ষমা করে দিত। আল্লাহ এই মাঠে যারা বসে বসে তোমার কাছে দুটি হাত ভিক্ষুকের মতো বাড়ায় দিয়া ঠান্ডা কুয়াশার ভিতরে তোমার মহব্বতে আল্লাহ সময়টুকু দিল, আল্লাহ আমাদের জন্য কি তোমার মায়া লাগে না? আল্লাহ তাআলা মেহেরবানি করে আল্লাহ তাআলা আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম নামের দিকে তাকায়া, তোমার গফফার নামের দিকে তাকায়া আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা জানি না কার জনম দুঃখিনী মা নাই, জানি না কার বাবা নাই। আল্লাহ তাআলা যে জনম দুঃখিনী মা সন্তানরে মহব্বত করিয়া সন্তানরে ভালোবেসে রাতের পর রাত মায়ের ঘুমকে হারাম করেছে, মা নিজে ঠান্ডার মধ্যে ঘুমায়া সন্তান প্রস্রাব করে দিয়েছে, এই সন্তানকে আবার শুকনা কাঁথার ভিতরে শুয়েছে। আল্লাহ এরকম করতে করতে কত রাত মায়ের কেটে গেছে আল্লাহ তার কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা 10 মাস 10 দিন মায়ের পেটে থাকাকালীন মার পেটে কত লাথি মারছি। আল্লাহ তাআলা ওই জনম দুঃখিনী মা যাদের নাই, ওই মায়ের খবর আমরা রাখতে পারি না। আমেরিকা লন্ডনের খবর নেওয়া যায় ফোনের মাধ্যমে, কিন্তু জনম দুঃখিনী মা ওই মা কবরে কেমন আছে জানি না। আল্লাহ তাআলা যাদের মা নাই তাদের মার কবর গুলাকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের বাবা নাই বাবার কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা জানি না করে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী সন্তান আল্লাহ 200 জন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ওই কবর দেশে শায়িত। আল্লাহ তাআলা মেহেরবানি করে প্রত্যেকের কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা এই মাহফিল যারা আয়োজন করলো, এখানে যারা আসলো বসলো কুয়াশার ভিতরে ঠান্ডার ভিতরে, আল্লাহ তাআলা তাদের এই আয়োজনকে কবুল করে মঞ্জুর করে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শান্তি, পরকালে এই মাহফিলটাকে ওসিলা বানায়া আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া তুমি জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিও। আল্লাহ তাআলা জানেন না কে কোন নেক বাসনা হাতগুলা বানায়া দিল। আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ কার মনে কি দুঃখ বেদনা আছে তুমি ছাড়া কেউ জানে না। আল্লাহ মেহেরবানি করে দুঃখ বেদনা দূর করে দাও। আল্লাহ যারা অসুস্থ প্রত্যেককে তুমি শিফায়ে কামেলা যেন নসিব করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তুমি তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত যখন চলে আসবে, প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।